হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটি হচ্ছে ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি লখনৌতে রয়েছে। তো লখনৌর এই মেডিকেল ইনস্টিটিউটে একটি কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে, যেটি হচ্ছে নার্সিং অফিসারের 665টি ভ্যাকেন্সি রয়েছে, যেটির পে স্কেল রয়েছে 7 পে স্কেল। তো দেখে নেবো তার নোটিফিকেশনটি কিভাবে বেরিয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, সব দেখে নেবো অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে। তো একটু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে, এই যে আমরা ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো, drrmlims.ac.in। তো এখানে আপনি অফিসিয়াল নোটিফিকেশনে এসে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। স্ক্রল ডাউন করলেই কিন্তু দেখতে পাবেন এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। আমি আজকে নার্সিং অফিসারটা দেখাবো, যেমন গ্রুপ সি রয়েছে, গ্রুপ বি রয়েছে। এখন আমি দেখাবো নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সি রয়েছে। কোথা থেকে ডাউনলোড করবেন? এখানে ক্লিক ডাউনলোড নাওতে ক্লিক করলেই কিন্তু আপনাদের নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন দেখে নিই কী কী রয়েছে নোটিফিকেশানে। যে অফিসিয়াল নোটিফিকেশানে এখানে রয়েছে সিলেকশন অন নন টেকনিক্যাল পোস্ট অফ নার্সিং অফিসার গ্রুপ বি পোস্ট থ্রু কমন রিক্রুটমেন্ট টেস্ট, মানে সিআরটি টেস্টের দ্বারা এখানে কিন্তু নার্সিং অফিসার নিয়োগ চলছে। আর নিয়োগটি হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। দেখে নেবো স্টেপ বাই স্টেপ কী কী প্রসিডিওর রয়েছে, চলুন দেখে নিই। ডিরেক্ট রিক্রুটমেন্ট কী কী পোস্টের জন্য রয়েছে বা কোথা থেকে আপনারা এগুলো পাবেন। তো অনলাইন আবেদনপত্র, এটা হিন্দিতে লেখা রয়েছে, তাই আমি এখানে ডিসক্রাইব করে দিচ্ছি যেগুলো আপনাদের দরকার রয়েছে। তো এখানে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি, যেটা বললাম এক্ষুনি, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অনলাইনে নোটিফিকেশান করতে হবে। ঠিক আছে? তবে আপনাদের যদি কোনো রকমের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এক হচ্ছে এই হেল্প ডেস্ক নাম্বার, আর দুই হচ্ছে মেল আইডি। এই দুটো মেল বা কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা কিন্তু কোনো প্রবলেম হলে অনলাইন অ্যাপ্লিকেশন হিসেবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। নেক্সট দেখে নেব নাম্বার রয়েছে, এটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটি অলরেডি 5/3 পাবলিশড হয়েছে। 5/3 এই ধরনের বিজ্ঞাপনগুলো একটু আনকমন হয়, তো সেই কারণে আমি চাইবো কিছু আনকমন যদি কিছু আপনাদের বেনিফিটও হয়, সেক্ষেত্রে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর বিশেষ করে এই নোটিফিকেশনটি হিন্দিতে রয়েছে, তো সে কারণে ইংলিশে ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দেবো। এটা বিজ্ঞাপন নম্বর রয়েছে। নেক্সট চলে যাব কি কি ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো এলিজিবিলিটি কি রয়েছে। তো আমি চলে এসেছি টেবিল নাম্বার 1। তো টেবিল নাম্বার 1-এ কি দেওয়া রয়েছে? টেবিল নাম্বার 1-এ আপনাদের রয়েছে ভ্যাকেন্সি, কতগুলি কি রকমের ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেখে নেব। টেবিল নাম্বার 1-এ আপনাদের ভ্যাকেন্সি রয়েছে অ্যাট ফার্স্ট জেনারেল ক্যাটাগরির কতগুলি ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অফিসারের জন্য 252টি। এসসির জন্য ভ্যাকেন্সি রয়েছে 143টি, এসটির জন্য রয়েছে 12টি, ওবিসির জন্য 177টি, ইডব্লিউএস যারা ইকোনমিক্যাল উইকার সেকশন রয়েছেন ওনাদের জন্য রয়েছে 81টি ভ্যাকেন্সি। টোটাল ওভারঅল আপনাদের ভ্যাকেন্সি কত রয়েছে? 665। আর যা পে লেভেল কিন্তু খুব ভালো রয়েছে। পে লেভেল 7th পে লেভেল কিন্তু কমিশনে আপনাদের কিন্তু এই পেমেন্টটা রয়েছে, স্যালারিটা কি রয়েছে লেভেল পেতে। তো লেভেল পেতে আপনাদের স্যালারি রয়েছে 44,900 থেকে স্টার্টিং রয়েছে গ্রেড পে। আর PB2-তে রয়েছে 1,42,400 পর্যন্ত স্যালারি। তো বেসিক পে অ্যাডমিসেবল, বেসিক পে প্লাস আদার অ্যালাউন্সেস নিয়ে ফার্স্ট থাকছে আপনাদের 44,900, প্লাস এভারেজ আদার যেসব অ্যালাউন্সেস থাকে সেন্ট্রালের, তো ওগুলো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে স্টার্টিং পে। নেক্সট আমরা চলে এসেছি টেবিল 2। তো টেবিল 2-তে কি রয়েছে? টেবিল 2-তে রয়েছে আপনাদের কোয়ালিফিকেশনস, কি কি কোয়ালিফিকেশন সেখানে রাখছে। তো এখানে ফার্স্ট রয়েছে বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং লাগছে এখানে। আর 2 নম্বর অপশান কি রয়েছে? আর বিএসসি নার্সিং প্লাস এখানে কিন্তু আপনাদের স্টেট বা নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন থাকতেই হবে মাস্ট। বিএসসি নার্সিং, জিএনএম থাকলে জিএনএম এর আপনাদের কিন্তু জিএনএম ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া রয়েছে, জিএনএম ডিগ্রি প্লাস রেজিস্ট্রেশন প্লাস 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকবে যে কোনো একটি 50 বেডের হসপিটাল থেকে। আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে অ্যাপ্লাই করার জন্য। আর এখানে একটা ইম্পর্টেন্ট নোট রয়েছে, যেগুলোতে আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সটা কিভাবে কাউন্ট হবে। তো এক্ষেত্রে লেখাই রয়েছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, যখন আপনার কোর্সটি কমপ্লিট হয়ে গেছে তারপর থেকেই কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে 2 ইয়ার্স। হতে পারে আপনাদের রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কোনো কোনো জায়গা থেকে 6 মাস পরে হয়। তো সেক্ষেত্রে কোনো ম্যাটার করে না ওটার জন্য। তো আপনারা যবে পাস আউট করেছেন তারপর থেকে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম। এটা একটা 50 বছর, এই সরি 50 বেডের একটি হসপিটাল। এখানে আয়ু সীমা, মানে এখানে বয়স সীমা রয়েছে 18 থেকে 40 বছর বয়স হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফি, যেটি লেখা রয়েছে ক্লিয়ার ভাবে নন রিফান্ডেবল। তো রিফান্ডেবল হবে না, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু একটু বেশি রয়েছে। তো কিরকম রয়েছে, জেনারেলের ক্ষেত্রে 1180, তারপরে সংখ্যালঘু বলতে এখানে নিচে রয়েছে 708 টাকা, এটা হচ্ছে এসসি এসটিদের জন্য। এক্সাম ক্যাটাগরি কাদের জন্য, শারীরিক বিকলাঙ্গ মানে এখানে হচ্ছে যাদের হচ্ছে ধরুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন পুরো একদম 60% অ্যাবাভ, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামড, তাদের ক্ষেত্রে লাগছে না ফিস। এখানে আবার একটা কলম দিয়ে মেনশন করে দিয়েছে যে আপনাদের কোথা থেকে অ্যাপ্লাই করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোনো যদি প্রবলেম হয়ে থাকে অ্যাপ্লাইয়ের সময়, আমি আবারও বলছি, এই নাম্বারে, হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অথবা মেল আইডি রয়েছে, এই মেলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কি কি করবেন। তো অ্যাট ফার্স্ট আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন বাটন পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে স্টেপ 1-এ আপনাদের কি করতে হবে, অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নিয়ে মোবাইল নাম্বার, মেল আইডি যা যা আছে সব কিছু দিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনারা আপনাদের কিন্তু মোবাইলে বা মেলে একটি এসএমএস পেয়ে যাবেন, যেটাতে লগ ইন আইডি আপনাদের থাকবে। লগ ইন আইডি দিয়ে ক্লিক করার পরে স্টেপ 2-তে কি করতে হবে আপনাদের, যখন রেজিস্ট্রেশনটি হয়ে যাবে তারপরে আপনাদের কোয়ালিফিকেশানস দেবেন, এক্সপিরিয়েন্স, ডেট অফ বার্থ, আদার ডিটেলস দেওয়ার পরে পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে, যেটি কিন্তু 1 MBর মধ্যে হতে হবে। আর সিগনেচার ব্ল্যাক ইঙ্ক করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে একটা সাদা পেপারে আপনাদের কিন্তু ব্ল্যাক ইঙ্কে সিগনেচার করে 1 MBর মধ্যে এখানে সাবমিট করতে হবে। নেক্সট স্টেপ 3-তে কি আছে, স্টেপ 3-তে আপনাদের রয়েছে পেমেন্ট। পেমেন্ট প্রসিডিওর আপনারা যখন করবেন, পেমেন্ট প্রসিডিওর করার পরে আপনাদের কিন্তু চালান কপিটা বের করে ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিতে হবে। সিলেবাস দেওয়া রয়েছে, যেটা কমন রিক্রুটমেন্ট একটি টেস্ট হবে এখানে, তার সিলেবাস দেওয়া রয়েছে। এই সিআরটি টেস্টের জন্য, যেটা সিলেকশন টেস্ট, ওটার জন্য কি কি রয়েছে। 2 ঘন্টা ডিউরেশন থাকছে আপনাদের, 100 নাম্বারের কোশ্চেন থাকছে। 2 ঘন্টা ডিউরেশন, 100 নাম্বারের কোশ্চেন। সিলেবাস কি থাকছে, 60 মার্কস থাকছে সাবজেক্ট রিলেটেড টু দ্য পোস্ট, আপনাদের যেই পোস্টে সেই পোস্টের জন্য। 10 মার্কস থাকছে জেনারেল ইংলিশ, 10 মার্কস থাকছে জেনারেল নলেজ, আদার্স 10 মার্কস থাকছে রিজনিং, 10 মার্কস থাকছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড। মানে আমাদের নার্সিং এর উপর থেকেই কিন্তু 60 মার্কস থাকছে, বাকি 40 মার্কস থাকছে অ্যানাদার। এখানে নেগেটিভ নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, মানে আপনি 4টি কোশ্চেন যদি ভুল থাকে তাহলে কিন্তু 1 নাম্বার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা সেভাবে প্রিপারেশন শুরু করুন। এখানে কোয়ালিফাইং মার্ক দিয়ে দেওয়া রয়েছে। কোয়ালিফাইং কিরকম ভাবে করবেন, 50% যদি কেউ ইডব্লিউএস বা আনরিজার্ভ হন সেক্ষেত্রে 50%, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে ওনাদের ক্ষেত্রে কিন্তু 40% মার্কে ওনারা কিন্তু কোয়ালিফাই করে যাবেন। নেক্সট দেখে, কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে টাই কেস থাকে, যে একই নাম্বার দুজনেই পেয়েছেন, সেক্ষেত্রে এনারা কিন্তু যাদের এজ বেশি থাকবে তাদেরকে কিন্তু প্রাধান্য দেবে। রেজাল্ট ডিক্লেয়ার করা হবে এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন রেজাল্ট ডিক্লেয়ারের জন্য। নোটাবেনিতে দেওয়া রয়েছে একটা নোটিফিকেশন, যেটি হচ্ছে রিটিন টেস্ট বা স্কিল টেস্ট কোনো কারণে কিন্তু ক্যান্সেল যদি হয়ে যায় সেটা কিন্তু জানানো হবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটে বললাম, আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে সবসময় চোখ রাখতে হবে যে কোনো কারণে কিছু হয়ে গেছে কিনা, কোনো চেঞ্জেস এসছে কিনা। ডিসপুট অল লিগেল ডিসপুট আর সাবজেক্ট টু জুডিশিয়ান লখনৌ অনলি। তো লখনৌতে কারো যদি কোনো জুডিশিয়াল সেকশনে কিছু থাকে তো সেক্ষেত্রে ওনারা আবেদন করতে পারবেন না। এই ছিল আজকের নোটিফিকেশন, নার্সিং অফিসারের 665টি ভ্যাকেন্সি আমি পাবলিশ আপনাদের জন্য নিয়ে এলাম। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি, আর কমেন্ট করে জানাবেন কেমন কি কি আর কি প্রসিডিওর বা কি ধরনের ভিডিও ছাড়লে আপনাদের হেল্প হয়। তো আমি চেষ্টা করব প্রাইভেট সেক্টরে কিভাবে জব পাওয়া যায় সেক্ষেত্রেও ছাড়ার জন্য চেষ্টা করব। আর আপনারা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানান কেমন হয়েছে ভিডিওটি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।